ইসরায়েল যদি আবারও আগ্রাসনের সেই একই ভুল করে তাহলে এবার তা হবে তাদের জন্য চূড়ান্ত পরিণতি শুরু। এমনটাই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তেহরানে শহীদ আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামির স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। মুসাভি বলেন, যদি ইহুদিবাদী রাষ্ট্র আবারও ভুল করে তাহলে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই অচল করে দেওয়ার মতো এক পরিকল্পনা কার্যকর করা হবে। এই বার্তা শুধু একটি হুঁশিয়ারি নয়, বরং এটি ইরানের তরফ থেকে সবচেয়ে স্পষ্ট ও পরিকল্পিত প্রতিরোধের ইঙ্গিত। মুসাভি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সরাসরি নির্দেশে এই প্রতিক্রিয়ামূলক পরিকল্পনার ভিত্তিপ্রস্তর গেঁথে দেয়া হয়েছিল যুদ্ধের শুরুর দিনেই। পরে সংঘর্ষে বিরতি আসায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। তবে তা সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এই মন্তব্য ইঙ্গিত দেয় ইরান শুধু প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত নয়, বরং তাদের হাতে রয়েছে নির্দিষ্ট চূড়ান্ত ধ্বংসাত্মক এক সামরিক কৌশল। শহীদ জেনারেল সালামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মুসাভি বলেন, সাহস, দৃঢ়তা এবং ভয়হীন নেতৃত্ব ছিল তার জীবনের মূল বৈশিষ্ট্য। শত্রুর সামনে তিনি ছিলেন পাথরের মতো, আর সাথীদের কাছে ছিলেন কোমল ও প্রেরণাদায়ী। এ সময় তিনি ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা এমন এক জাতি যারা ঐক্য আর সাহসে শত্রুকে পিছু হটতে বাধ্য করেছেন। আপনারাই প্রমাণ করেছেন এই ভূমির মর্যাদা কারো দয়া বা অনুমতির ওপর নির্ভর করে না। নতুন নেতৃত্ব নিয়েও ইরান আত্মবিশ্বাসী। মুসাভি জানান, আইআরজিসি এখন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌরের হাতে আরও দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাবে। তিনি বহু অপারেশনাল থিয়েটারে অভিজ্ঞ, বিপ্লবী মানসিকতায় গড়া এক প্রমাণিত সেনানেতা। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইরানের ভবিষ্যৎ কৌশলগত চিন্তার এক ঝলক। তারা কেবল পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে না, তারা এমন এক বার্তা দিচ্ছে যা বুঝিয়ে দেয় পরবর্তী সংঘর্ষে ইরান আর থামবে না, থামাবে। আফরিদা ইফরাত, নিউজ 24।